রাজনীতি কি এবার ধর্মের মোড় নিচ্ছে? বিএনপির প্রার্থী তালিকায় উঠে এসেছে এক হেফাজত নেতার নাম। শুনে অবাক? রুমিন ফারহানার আসনে নাকি দাঁড়াবেন মাওলানা জুনায়েদ আল হাবিব, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রশ্ন এখন একটাই, বিএনপি কি সত্যি নিরপেক্ষ রাজনীতি করছে, নাকি ইসলামপন্থীদের ভোট ফেরাতে খেলছে বড় খেলা? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন তরুণ, আধুনিক, পশ্চিমা ধাঁচের এক রাজনীতিক মুখ। আর তার জায়গায় এখন উঠে আসছে এক হেফাজত নেতা, যিনি মাদ্রাসা রাজনীতির প্রতীক। এটা কি শুধুই কাকতালীয়, নাকি বিএনপির ভেতরে শুরু হয়েছে ধর্মীয় জোটে ফেরার গোপন পরিকল্পনা? দলীয় সূত্র বলছে, জমিয়েতে উলামায়ে ইসলামকে ফের জোটে আনতেই এই মনোনয়ন প্রস্তাব এসেছে। বিনিময়ে ধানের শীষ পাবে ইসলামী নেতৃত্বের সমর্থন। অন্যদিকে রুমিন ফারহানা নাকি এখনও মানতে নারাজ। তিনি স্পষ্ট বলেছেন, রাজনীতির আসনে ধর্ম নয়, যোগ্যতাই হোক মাপকাঠি। কিন্তু বিএনপির ভেতরে এখন চলছে নীরব সংঘাত, কারণ এই আসনে মনোনয়ন চাইছেন আরও ৯ জন। যুবদল, ছাত্রদল থেকে শুরু করে জেলা বিএনপির নেতারা সবাই লড়ছেন ধানের শীষের টিকিটের জন্য। রাজনীতির মঞ্চে এখন প্রশ্ন, হেফাজতের প্রার্থী দাঁড়ালে বিএনপি কি আসলেই জিতবে, নাকি হারাবে প্রগতিশীল ভোটারদের আস্থা? ব্রাহ্মণবাড়িয়ার চায়ের দোকান থেকে ফেসবুকে নিউজ ফিড পর্যন্ত সবার মুখে এখন একটাই আলোচনা, রুমিনের জায়গায় আলেম কেন? কেউ বলছে এটা বিএনপির দূরদর্শী পদক্ষেপ, কেউ বলছে রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত। সবশেষে প্রশ্ন রয়ে যায়, রাজনীতি কি এখন সত্যি নিরপেক্ষ, নাকি পেছনে চলছে এক অদৃশ্য ইসলামিক এজেন্ডা? আপনি কি মনে করেন, হেফাজত ও বিএনপির এই গোপন সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলছে, নাকি পুরনো ফাঁদে পড়ছে বিএনপি? মন্তব্যে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন YTV বাংলা নিউজ।